সত্যি তো আমি মাহিন ভাইয়াকে নিয়ে কেন ভাববো? মাহিন ভাইয়ার তো একজন আছে, তার জন্য কানও ধরেছিল মাহিন ভাইয়া। মেঘ নীলিমার কথা বুঝতে পেরে ঠান্ডা কণ্ঠে বলে ওঠে, সরি বাবু, আর এমন হবে না। আজকে থেকে সব বাদ, পড়াশোনা শুরু। এ কথা বলে মেঘ একগাল হেসে নীলিমাকে নিয়ে বের হতে দেখে সামনে মাহিন দাঁড়িয়ে বাইক নিয়ে। ক্লাসে শুধু রেগে ফুলেছে, তবে এখানে শান্তভাবে তাকাতেই দেখতে পাই সাদা শার্ট আর নেভি ব্লু প্যান্ট পরেছে, চুলগুলো হাত দিয়ে গোছানো হয়েছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে, সূর্যের আলো পড়ে সেটা চিকচিক করছে, মুখে ছোট্ট একটা হাসি লেগে আছে। মেঘের মনের মধ্যে উত্তাল পাতাল শুরু হয়ে গিয়েছে আবারও। এতক্ষণ নীলিমার সাথে বললেও সামনে দেখে নিজেকে থামানোর চেষ্টা করেও যেন ব্যর্থ হচ্ছে মেঘ। এভাবে মাহিনের দিকে তাকাতে দেখে মাহিন হালকা করে ভ্রু নাচায়। মেঘ লজ্জায় চিবুক গলায় নামায়। মেঘের লজ্জা পেতে দেখে মাহিন একটু জোরেই হেসে ফেলে। তারপর স্বাভাবিক কণ্ঠে নীলিমাকে বলে, নীলিমা, তুমি বাসায় চলে যাও, ওকে আমি নিয়ে যাব। নীলিমা মাথা নেড়ে আচ্ছা জানিয়ে মেঘের দিকে তাকিয়ে চোখের ইশারায় আবারও বুঝিয়ে দেয় এসব থেকে দূরে থাকতে। মাহিনের কথা শুনে মেঘ জোর গলায় বলে ওঠে, আমি আপনার সাথে যাব না ভাইয়া। মাহিন এবার রেগে যায়। মেঘ তাকিয়ে দেখে মাহিনের চোখ লাল হতে শুরু করেছে। এটা দেখে ভয় পেয়ে মেঘ মাথা নিচু করে ফেলে। মাহিন রাগী সরে বলে, ভাইয়া ডাকতে হবে না তোর। তাহলে কি আঙ্কেল ডাকবো? মেঘ দাঁত কেলিয়ে হাসতে থাকে এটা বলে, কিন্তু যখনই মাহিনকে দেখে মেঘ আঁতকে ওঠে। মাহিনের চোখ মুখ রক্তিম বর্ণ ধারণ করেছে। মেঘ আর একটা কথাও না বলে চুপ হয়ে যায়। মাহিন কড়া গলায় বলে, মাহিন ভাইয়া থেকে অন্তস্থ আকারে আ বাদ দিয়ে শুধু ভাই বলে ডাকবি। আর এখন গাড়িতে ওঠ, বাসায় যাব। আমি আপনার সাথে যাব না। প্লিজ রাগ করিস না, চল বাসায়। প্লিজ বলাতে মাহিন চোখ বড় বড় করে তাকায়, কেননা স্বয়ং মাহিন চৌধুরী তাকে রিকোয়েস্ট করছে। এটা মেঘ কল্পনাতেও ছিল না। তবুও মেঘের অভিমান যেন এতটুকুও কমল না। সে সোজা না জানিয়ে বাড়ির দিকে হাঁটা ধরে। মাহিন এবার জোরে ডাক দিয়ে বলে, গেলি না তো পরে আবার পস্তাস না কিন্তু। এটা বলে মাহিন বাইক নিয়ে উল্টো দিকে যায়। একটু পর মাহিন আবার বাড়ির দিকে যেতে থাকে। সামনে যেতে দেখে মেঘ হেঁটে বাসায় যাচ্ছে। গ্রামের রাস্তা, তার উপর শরৎকাল, মাঝে মাঝে বৃষ্টিতে রাস্তায় কিছু জায়গায় পানি জমে কাদা হয়ে আছে। মাহিন একটা দুষ্টুমির হাসি দিয়ে একটু জোরে বাইক চালিয়ে কাদার মধ্যে দিয়ে যায়। আর অমনি কাদা ছিটে মেঘের সাদা কলেজ বোরকা একেবারে শেষ হয়ে যায়। মেঘ রাগে কটমট করতে করতে বলে, আবে ওই লেজ কাটা বান্দর, চোখ কি কম দেখিস? হ্যাঁ বেটা ইবলিশ। অমনি মাহিন ব্রেক করে হাসতে হাসতে পেছনে তাকিয়ে বলে, বলেছিলাম না পস্তাতে হবে, এখন বোস ঠেলা। কথাটা বলে মাহিন হাসতে হাসতে চলে যায়। মেঘ যখন দেখে এটা তার মাহিন ভাই, এর কাজ আরো রাগে ফুলতে থাকে। রাগে কটমট করতে করতে বাসার দরজায় কাছে গিয়ে ভ্যাভা করে কেঁদে দেয়। অমনি সাজেদা বেগম, মরিয়ম বেগম আর আয়েশা চৌধুরী দৌড়ে এসে বলতে থাকে কি হয়েছে। মেঘের এই অবস্থা থেকে সাজেদা বেগম অবাক হয়ে জিজ্ঞেস করে, এ কি মেঘ, তোর এই অবস্থা কিভাবে হলো? কোথায় আছাড় খেয়ে পড়লি আবার? মেঘ কাঁদতে কাঁদতে মাহিনের নাম বলে। সাজেদা বেগম অমনি মাহিনকে জোর গলায় ডেকে রাগী কণ্ঠে জিজ্ঞেস করে, তুই তো ওর সাথে এটা কেন করছিস? মাহিন সোজাসুজি বলে দেয় মেঘ কথা শোনেনি, তাই এমন করেছে। মেঘ ঢং দেখিয়ে আরো কাঁদতে থাকে। পরে সাজেদা বেগম মাহিনকে একটু বকাঝকা করে মেঘ মাহিনের দিকে তাকিয়ে ভেঙচি দিয়ে বুঝিয়ে দেয় এবার কেমন লাগে। বিকেলে মেঘ রুমে শুয়ে আছে। হঠাৎ বৃষ্টি আর বর্ষা রুমে ঢুকে অনেকগুলো চকলেট মেঘকে দিয়ে আগামীকাল মেঘের জন্মদিন উপলক্ষে উইশ করে। মেঘ ভীষণ খুশি হয়। হঠাৎ এমন সারপ্রাইজ মেঘের খুব ভালো লাগে। বৃষ্টি আর বর্ষা বায়না ধরে কাল ঘুরতে যাওয়ার। মেঘও রাজি হয়ে যায়। তিনজন কিছুক্ষণ নানা রকমের গল্প করে তারপর বৃষ্টি আর বর্ষা চলে যায়। মেঘের মনে প্রশ্ন আসে, আচ্ছা মাহিন ভাইয়া, সরি, মাহিন ভাইয়া আমাকে তো উইশ করলো না। অবশ্য করবে কেন, দুপুরে যা করেছি। ধুর, আমিও জেদের বসে কি করে বসলাম। এখন রাগ করে আমার উইশ হয়তো আর করবেই না। কথাটা বলে মেঘ নিজের মাথায় নিজে কাটটা মারে। তবুও মেঘ আশা নিয়ে ভয়ে ভয়ে মাহিনের রুমের দিকে যেতে থাকে। দরজার কাছে আসতেই মেঘের হার্টবিট যেন কয়েক গুণ বেড়ে গিয়েছে। একবার কিছুটা ফিরে গিয়ে নিজের মনে সাহস নিয়ে দরজায় দাঁড়িয়ে ভয়ে ভয়ে বলে, মাহিন ভাই আসবো? মাহিন শুয়ে মোবাইল টিপতে টিপতে আসতে বলে। ভেতরে আসার পর মেঘ মাহিনের দিকে না তাকিয়ে মাথা নিচু করে ভয়ে ভয়ে বলে, কালকে আমার জন্মদিন। হ্যাঁ আমি জানি। এমন কথা শুনে মেঘ মুখ তুলে মাহিনের দিকে তাকায়। মেঘ ভাবে হয়তো রাগে এমন করছে, তাই আবারও জিজ্ঞেস করে, আমাকে উইশ করবে না? এবার মাহিন মোবাইল থেকে দৃষ্টি সরিয়ে বিরক্তিকর স্বরে মেঘকে বলে, ওসব জন্মদিন আমার ভালো লাগে না। আর তুই কে যে তোকে আমার উইশ করতে হবে? শর্ত এখান থেকে।
কথাটা বলে মাহিন মোবাইল রেখে ওয়াশরুমের দিকে যায়। মেঘের চোখ ছলছল করছে। এমন কথা শুনবে সে ভাবেনি। মনে মনে ভাবতে থাকে, মাহিন ভাইয়াকে নিয়ে তার যত আগ্রহ, তাকে নিয়ে বিন্দু পরিমাণ আগ্রহ মাহিন ভাইয়ের নেই। তবে কি মরিচিকার পেছনে ছুটছি আমি? এসব ভাবতে ভাবতে মেঘের চোখ থেকে এক ফোঁটা পানি গাল বেয়ে নিচে পড়ে। তখনই মেঘের চোখ আটকায় মোবাইলে জ্বলতে থাকা স্ক্রিনের দিকে। মেঘ তাকিয়ে দেখতে পায় একটা মেয়ের কাঁধে মাহিনের হাত, আর মেয়েটা মাহিনের খুব কাছে, এমনভাবে তোলা ছবি। ছবিটা দেখতে মেঘের হার্টবিট যেন বন্ধ হয়ে গেছে। মেয়েটাকে বোঝার জন্য মেঘ এগিয়ে যেতে থাকে। ওয়াশরুমে যেতেই মাহিনের যখন মনে পড়ে মোবাইল লক না করে চলে এসেছে, দৌড়ে এসে মেঘকে জোরে একটা ধমক দেয়। মেয়েটাকে এটা দেখার আগে মাহিন তাকে ধমক দিয়েছে। মাহিন তাকে কড়া গলায় কিছু বলতে গিয়েও বলে না, কিন্তু মাহিনের এমন ব্যবহারে মেঘের চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গিয়েছে। হৃদয়ে শুরু হয়েছে রক্তক্ষরণ, যেটা থামানো মেঘের সম্ভব না। একটু করে মেঘের মনের মধ্যে মাহিনকে নিয়ে যে স্বপ্ন বুনতে শুরু করেছিল, সেটা মাহিনের এক কথায় যেন শেষ হয়ে যায়। মেঘ কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে যায়। বিছানায় উপর হয়ে বালিশে মুখ কুচে রেখে কাঁদতে থাকে। নিঃশ্বাসটা আটকে আসছে মেঘের। মাহিন ভাইকে তার ভালো লাগতো। সেই ভালো লাগা যে তার মনে এত বড় একটা আঘাত দেবে সেটা মেঘের জানা ছিল না। মেঘের সারা শরীর কাঁপছে, নিজের ভুল বুঝতে পারছে। মেঘ মনে মনে বলতে থাকে, ওই মেয়েটা কি এতই আপনার আপন হয়ে গেল মাহিন ভাই, যার জন্য আজকে আমাকে ধমক দিলেন? মেঘ নিজেকে বোঝাতে থাকে মাহিন তার না, মাহিন অন্য কারো। মেঘ যেন এটা চিন্তাই করতে পারছে না। কান্না করতে করতে একসময় মেঘ ফোপাতে থাকে। ভেতরটা মেঘের দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। হঠাৎ মেঘের মনে পড়ে সকালে যে মেয়েটার সাথে মাহিন ভাই কথা বলছিল, যতটুকু দেখতে পেরেছে মোবাইলে থাকা মেয়ে সম্পূর্ণ আলাদা। মেঘ আর কিছু ভাবতে পারছে না। অতিরিক্ত কান্নার কারণে মেঘ ঘুমিয়ে পড়ে। বৃষ্টি এসে ডাকতে গিয়ে যখন দেখে ঘুমাচ্ছে, তখন আর না ডেকে চলে যায়। খাবার টেবিলে যে যার মতো খেয়ে নেয়। কাল সবাই আসবে, এই কারণে সাজেদা বেগম খুব খুশি। মেঘের নানা বাড়ি থেকেও লোক আসবে, কেননা তারাও মাহিনকে খুব ভালোবাসে। কিন্তু এসবের যেন কোনো ভ্রুক্ষেপ নেই মেঘের। সে চুপচাপ খাবারের দিকে তাকিয়ে খাবার খাচ্ছে। একটি বারের জন্য মাথা উঁচু করছে না। মাহিন চুপচাপ সবার কথাতে কথা মেলাচ্ছে আর মেঘকে দেখছে। মাহিন নিজেও বুঝতে পারছে মেঘের সাথে সে খুব বেশি করে ফেলেছে। খেয়ে পড়ার নাম করে মাথা নিচু করে আজ সবার আগে উঠে যায়। রুমে গিয়ে প্রচুর মাথা যন্ত্রণার কারণে ঘুমিয়ে পড়ে। 12টায় মেঘের ঘুম ভাঙে। শেষবারের মতো আশা রাখে ভালো লাগা না হোক, বোন হিসেবে মেঘকে উইশ করুক। এমন সময় দরজায় নক করে কেউ একজন। মেঘ সব ভুলে গিয়ে ভাবে মাহিন এসেছে, তাই বলে উঠে দরজা খুলে আছে। দরজা খুলে ভেতরে আসে নিলয়। মেঘের একটু মন খারাপ লাগলেও নিলয় ভাইয়ার হাতে অনেক গিফটস থেকে খুব খুশি হয়। নিলয় এসে খুব খুশি হয়ে বোনকে আগে উইশ করে, তারপর অনেক রকমের চকলেট, কয়েকটা সুন্দর ড্রেস দিতেই মেঘের চোখে মুখে উজ্জ্বলতা ফুটে ওঠে। চোখ দুটো যেন খুশিতে আত্মহারা হয়ে পড়েছে। তবে এর মধ্যেও মেঘের চোখ যেন অন্য কারো থেকে একটা উইশ হলেও আশা করেছিল মেঘ। মেঘ একটু মন খারাপ করে ছোট করে নিলয়কে জিজ্ঞেস করে, ভাইয়া, মাহিন ভাই কোথায়? জানি না, দাদি বলল সন্ধ্যার পর কোথায় যেন গিয়েছিল, একটু আগে এসে ঘুমিয়ে পড়েছে। তোর জন্য এসব কিনতে গিয়ে ভাইয়ার সাথে আর দেখা হয়নি, কথাও হয়নি। আচ্ছা শোন, অনেক রাত হয়ে গেছে, তুই ঘুমিয়ে পড় কেমন? মেঘ মাথা নেড়ে হ্যাঁ জানিয়ে দরজা চাপিয়ে বিছানায় বসে ফোন টিপতে থাকে আর বারবার দরজার দিকে তাকায়। এই বুঝি তার মাহিন ভাই আসলো। রাত 12টা বেজে 39 বেজে গিয়েছে। মেঘ একবার দরজার বাইরে গিয়েছিল, কিন্তু সব অন্ধকার। এমনকি মাহিনের রুমেও অন্ধকার দেখতে পায় মেঘ। অল্প একটু আলো শুধু ডাইনিং এ রয়েছে। মেঘ ইচ্ছে করে নিচে নেমে পানি খেয়ে আসে, তবুও কোনো খোঁজ পায় না মাহিনের। মন খারাপ করে রুমে এসে নিজে ঠিক করে আজ থেকে মন থেকে সব ঝেড়ে ফেলবে। যে মানুষটা তার নয় তাকে নিয়ে মেঘ আর ভাববে না। মেঘ ঘুমিয়ে পড়ে। মাহিন ছাদে রেলিং ধরে দাঁড়িয়ে আছে। সন্ধ্যায় মেঘের সাথে অমন ব্যবহার করার পর মাহিন নিজের ওপর রাগ করে সাদা শার্ট গায়ে বেরিয়ে পড়েছিল। বাইকে যেতে যেতে লুকিং গ্লাসে নিজেকে দেখে রাগের চোটে সেটা চেপে ধরে ভেঙে পড়েছিল। সাথে মাহিনের হাতও কেটে গিয়েছিল। মাহিন শুধু হাসছিল আর নিজের কাজের জন্য এটাই তার প্রাপ্য ভাবছিল। হাত থেকে রক্ত পড়া বন্ধ করতে বারবার শার্টে মুছে যাচ্ছিল। ছাদে মাথার ওপর আকাশে পূর্ণিমার চাঁদটাই যেন মাহিনের একমাত্র সঙ্গী। জ্যোৎস্নার আলোতে ভিজছে মাহিন। কয়েকটা সিগারেট শেষ করেছে ইতিমধ্যে। আবারও আরেকটা ধরিয়ে বাড়ির পেছন দিকটা থাকা পুকুরের দিকে তাকাই। পুকুরে জ্যোৎস্নার আলো পড়ে আর সাথে হালকা বাতাসে ঢেউ হাওয়ায় পুরো পুকুর যেন জ্যোৎস্না স্নান করায় ব্যস্ত। শ্যাফলা ফুলগুলো যেন নিজেদের উজ্জ্বলতা কয়েক গুণ বাড়িয়ে ফেলেছে।
তোর চোখে আমি সারা জীবন খারাপই থেকে গেলাম। 11 বছর আমার সাথে তুই কথা বলিস না, যার জন্য তুই আমাকে খারাপ ভেবে এক আকাশ সমান দূরত্বের দেওয়াল টেনে দিলি, অথচ সেটাই আমার সঙ্গী আজ। অতীতে মাহিনের বয়স তখন 16 বছর, নিলয়ের তখন 13 বছর। তখন মেঘের বয়স 8 বছর। কিছুটা বুঝতে শিখেছে মেঘ, ভালো মন্দ এখন একটু একটু করে বোঝে। মাহিন বড় হলেও মেঘের খেলার সঙ্গী ছিল মাহিন আর নিলয়। নিলয় ছোট থেকে বন্ধুদের সাথে মিশে মেঘকে সময় না দিলেও মাহিন যথেষ্ট চেষ্টা করত মেঘকে সবসময় হাসি খুশি রাখার। মাকে হারানোর পর মেঘকে পেয়ে সে কষ্ট কিছুটা ভুলতে পেরেছিল। মেঘ একদিন একটা সিগারেটের গোড়া পেয়ে মাকে এনে দেখায়। অমনি মরিয়ম বেগম দ্রুত সেটা মেঘের হাত থেকে ফেলে দিয়ে কড়া গলায় বলে, এটা যেন আর তোর হাতে না দেখি। এটা খারাপ মানুষরা খায়, যারা খায় ওরা খুব খারাপ হয়। ওদের দেখলে কাছে যাবি না, দূরে দূরে থাকবি, মনে থাকবে তো? ছোট্ট মেঘ মাথা নেড়ে হ্যাঁ জানিয়ে দেয় ঠিকই, তবে তার মায়ের কথা তার মনে গেঁথে যায়। রাস্তায় কোথাও সিগারেটের পোড়া দেখলে সেটা দেখে মুখ সিটিয়ে চলে আসতো মেঘ, আর মনে মনে খুব করে এটা যে খেয়েছে তাকে নিয়ে যেন তার সামনে কোনোদিন না পড়ে। হঠাৎ একদিন যেন মাহিনকে ডাকতে পাশে মাঠে যায়। মাঠের পেছন দিকটায় বড় একটা বটগাছ আছে, যেটার পেছনে মাহিন আর তার কিছু বন্ধুরা মিলে দুষ্টুমি করতে করতে সিগারেট হাতে নেয়। বয়সন্ধিতে থাকায় তাদের সেটা আর ভালো খারাপ বিচারের সময় হয় না। নিজেদের আনন্দের জন্য একে একে সবাই খেতে থাকে। একসময় মাহিনের সময় আসে খাওয়ার। মাহিন প্রথমে একটু ইতস্তত বোধ করলেও শেষে খাওয়া শুরু করে। এর মধ্যে সেখানে এসে উপস্থিত হয় ছোট্ট মেঘ। মেঘকে সামনে দেখে ভয়ে সবাই পালিয়ে যায়, কেননা এর আগে একবার মাহিনকে মজার ছলে ওরা মারছিল বলে মেঘ সোজা কাঁদতে কাঁদতে বাড়িতে বলে দিয়েছিল যে তার মাহিন ভাইয়াকে কেন মারবে ওরা। এরপর সেটা নিয়ে বিচারও বসে যায়, কেননা মেঘের কান্না তখনও থামছিল না। অথচ সবাই মেঘকে বোঝাতে ব্যর্থ হয় মাহিনের বন্ধুরা, আর তারা মজা করে মারছে। কিন্তু মেঘ এটা মানতে নারাজ। মেঘ বলে ওঠে, মাহিন ভাইয়া শুধু আমার, তোমরা কেন মারবে? আমার কষ্ট হয়। আমি কাউকে একটা আঁচড়ও দিতে দিব না মাহিন ভাইয়ার শরীরে। সেদিন মেঘের এই কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়েছিল যে বোন তার ভাইকে কতটা ভালোবাসতে পারে। তবে মাহিন সেদিন কিছুটা অন্যরকম অনুভূতি পেয়েছিল। বারবার মাহিনের কানে ভাসছিল, মাহিন ভাইয়া শুধু আমার। সেদিন মাহিন কথা দিয়েছিল নিজেকে। শেষমেশ যখন ছেলেগুলোকে মেঘের সামনে দেখানোর জন্য মারা হয়, তবে গিয়ে মেঘ শান্ত হয়েছিল। মেঘকে দেখে সবাই পালিয়ে গেলেও পালাতে পারেনি মাহিন। তার হাতে তখনও জ্বলন্ত সিগারেট। মেঘকে কি বলবে, কি বোঝাবে, সেই কথা মাহিন খুঁজে পাচ্ছিল না। হাত পা কাঁপছিল মাহিনের, শুধু মুখ দিয়ে একটা কথাই বের করতে পেরেছিল, প্লিজ কাউকে বলিস না। মাহিন কিছু বলতে যাবে, পরবর্তী কথা আর মেঘ শোনেনি, দৌড়ে চলে এসেছিল। মাহিন ভয়ে ছিল, কিন্তু মেঘ তার কথা রেখেছিল। কিন্তু তাদের মাঝখানে দেওয়াল তুলে দিয়েছিল মেঘ, কেন মেঘের চোখে তখন মাহিন একজন খুব খারাপ একটা ছেলেতে পরিণত হয়েছিল। মেঘ মনে করতে শুরু করে মাহিন বাজে ছেলে হয়ে গিয়েছে, তার সাথে মেশা যাবে না, কথাও বলা যাবে না। এরপর মাহিন জোর করেও কথা বলাতে পারেনি মেঘকে, এমনকি পরিবারের কেউ না। কেউ জিজ্ঞেস করলে তার কারণও বলেনি মেঘ। 2 বছর পর মাহিন দেশ ছেড়ে চলে আসে তার ফুপা আদনান সাহেবের কাছে। তারপর ধীরে ধীরে মাহিন পড়াশোনা করতে থাকে। বর্তমানে মাহিন সিগারেটটা শেষ করে এক দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তুই না বলেছিলি আমার শরীরে একটা আঁচড় পড়তে দিবি না তুই? তাহলে এই 10টা বছর বুকের ভেতরে প্রতিটা সময়ে রক্তক্ষরণ হচ্ছে তোর অভিমানের আঘাতে, সেটার কি হবে? আমি শান্তিতে ঘুমাতে পারি না, কিছু করতে পারি না। হৃদয়ে রক্তক্ষরণের তীব্র যন্ত্রণা প্রতিনিয়ত আমি সহ্য করে যাচ্ছি। হয়তো এখন তুই আমার সাথে কথা বলার আগ্রহ দেখাচ্ছিস, কিন্তু এই 10 বছর আমার ভেতরটা কুড়ে কুড়ে খেয়েছে, যার জন্য তোর এত অভিমান। আজ এটাই আমার সঙ্গী মেঘ, তবে এত সহজে আমি তোর কাছে ধরা দিচ্ছি না। অনেক কিছু সহ্য করা বাকি তোর। মাহিনের হৃদয় পুড়তে পুড়তে কয়লার মতো কালো হয়ে গিয়েছে, সেটাকে তুই ঠিক করবি। এর জন্য তোর সব করতে হবে, সব সহ্য করতে হবে, অন্যথায় আমাকে তুই হারিয়ে ফেলবি। বলে মাহিন একটা ভিলেন হাসি দেয়। তারপর ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 1টা ছুঁই। মাহিন নিচে গিয়ে মেঘের জন্য আনা ল্যাপটপ, কয়েকটা ড্রেস, কয়েকটা শাড়ি, ম্যাচিং করা সবকিছুর সাথে শাড়ির সাথে মিলিয়ে কাচের চুড়ি ধীর পায়ে মেঘের রুমে যায়। সবগুলো একপাশে রেখে টেবিলে একটা চিরকুট রেখে মেঘের দিকে তাকাই। জানালা দিয়ে জ্যোৎস্নার আলো মেঘের মুখে এসে পড়ছে। মনে হচ্ছে যেন কোনো মায়াবী পরী ক্লান্ত হয়ে শুয়ে আছে। মাহিনের এটা দেখে বুকের হার্টবিট বেড়ে গিয়েছে। মাহিনের ইচ্ছে হয় মেঘকে ছুঁয়ে দিতে। মাহিন মনে মনে বলতে থাকে, মেঘবতী, তুই আমার মনের বাগান ঘুরে ঘুরে
আর অনুভূতির ডানায় চড়ে বেড়াস।